চ্যানেলের নাম বাউল গানের জলসা। যেই দরবারের ভক্ত প্রায় সারা বাংলাদেশে আছে, এটা হলো খাজা ইনায়েতপুরী রহমতুল্লাহি আলাইহি। ওনার তো লক্ষ লক্ষ ভক্ত সারা বাংলাদেশে। বাবাজি, ওনার একজন ভক্ত আমাদের সিরাজগঞ্জেরই যমুনার পারে, ওর নাম হইল মফিজ। এই মানুষটা 350 বিঘা জায়গার মালিক। মানিক বাবা 350 বিঘা জায়গার মালিক এই মফিজ। হঠাৎ করে কি মনে করে দরবার থেকে এক ভক্তরে পাঠিয়ে দিল। খাজা ইনুজ বাবা যায় বললো, যাও তাড়াতাড়ি যাবা। বলে, বাবা কোথায় যাবো? বলে, মফিজরে ডাইকে একটু দরবারে নিয়ে আসবা। ভক্ত চলে গেছে মফিজের বাড়িতে, যায় ডেকে ডেকে বললো, মফিজ ভাই, তোমারে বাবা খুব তাড়াতাড়ি করে দরবারে যাইতে বলছে। মফিজ পাগল হয়ে গেছে, বাবা আমারও তো কোনোদিন এইভাবে ডাকে না, আমার তাড়াতাড়ি দরবারে যাইতে হবে, কারণ আমি কোনো অন্যায় করছি? বলে, সেটা বাবাই বলতে পারবে, তোমারে খুব তাড়াতাড়ি যাইতে বলছে ভাই। স্ত্রীকে বললো, বাবা দরবারে যাইতে বলছে। আমি দরবারে গেলাম, স্ত্রী ডেকে ডেকে বলে, কোথাও যেন দেরি না হয়, কোথাও দেরি করো না, আগে যে বাবার সাথে সাক্ষাৎ করো, দেখো বাবার কি হয়েছে। সামনে যে মফিজ জোর হাত করে দাঁড়াইছে। খাজা ইনুজ বাবা উনি চেয়ারের মধ্যে বসে আছে। যখন মফিজের দিকে তাকাইছে, আস্তে আস্তে যায় পায়ের মধ্যে ভক্তি দিয়ে পড়ে গেছে। মাথাটা উঠাই যখন আবারও জোর হাত করে দাঁড়াইছে, ডেকে ডেকে বললো, মফিজ আসছো? বলে, বাবা হ্যাঁ আসছি তো। বলে, তোমার আমার সম্পর্কটা কি? বললো, আপনি আমার মুর্শিদ। বলে, আমি তোমার মুর্শিদ হইলাম কেমনে? বলে, আপনার হাতে হাত দিয়া আমার বলতে যা কিছু আছে সব আমি আপনার চরণে অর্পণ করে দিছি, এই জন্য আপনি আমার মুর্শিদ। খাজা ইনুজ বাবা ডেকে ডেকে বলেছিল, 350 বিঘা জায়গার মালিক তুই, তুই বললি সব আমারে দিয়ে দিছিস। আচ্ছা মফিজ, তোর 1% জায়গা কি আমার সিগনেচারে বিক্রি হবে? পারবে কোনো মুর্শিদ ভক্তের জায়গা বিক্রি করতে? না না। বলে, বাবা তা তো হবে না। বললো, তা যদি না হয় তোর 1 সপ্তাহ সময় দিলাম, এই 1 সপ্তাহের মধ্যে 350 বিঘা জায়গা সহ তোর বাড়িঘর সবকিছু বিক্রি করে যে কয় টাকা হয় এনে দরবারে দিয়ে যাবি। কথাটা শুনে বাবারে ভক্তি করে বাড়ির দিকে যাইতেছে। বাড়ির দিকে যায় আর মনে মনে ভাবে, বাবা সকল 350 বিঘা জায়গার মালিক যে মানুষটা, সেই মানুষটা কি সাধারণ ঘরের কোনো মেয়ে বিয়ে করছে? নিঃসন্দেহে বড় লোকের মেয়ে, ধনী মানুষের মেয়ে। মফিজ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় আর চিন্তা করে, বাবা সব কিছু বিক্রি করতে বললো, আমার স্ত্রীকে এটা মেনে নেবে? কি করব? হাঁটতে হাঁটতে বাড়িতে যাইয়া উঠানের মধ্যে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। অঝরে 2টা চোখের জল ঝরছে। মফিজের স্ত্রী লক্ষ্য করে মফিজ কাঁদে। আস্তে আস্তে ঘর থেকে বাহিরে এসে ডেকে ডেকে বলে, পাগল, বাবা দরবারে যাইতে বললো, এত তাড়াহুড়া করে হাসতে হাসতে দরবারে গেলা, আইসা উঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছ কেন? জানতে পারি বাবার কিছু হইছে? বলে, না বাবার তো কিছু হয় নাই। বলে, তাহলে কাঁদো কেন? ডেকে ডেকে বলল, বাবা আমি কাঁদি কেন? যেই জন্যে কাঁদি, আমার ভাবনাটা বাবা যা বলছে তুমি তা মানতে পারবা কিনা? ডেকে ডেকে কয়, বাবা বলছে। বলে, হ। বলে, কি বলছে বলো না, বলো। আস্তে করে বলল, বাড়িঘর সহ জায়গা জমি যা আছে আমার 1 সপ্তাহ সময় দিছে, সব বিক্রি করে দরবারে দিয়ে দিতে হবে। মফিজের স্ত্রী 2টা চোখের পানি ছেড়ে বলে, পাগল, যেদিন হতে পান সপেছি রে, মুর্শিদের রাঙ্গা পায়,
এই দিন বলতে তোমার আমার গো মুর্শিদ ছাড়া কিছু নাই, যার সেবার ধন তারই দিব আমি, যার সেবার ধন তারই দিব, যার সেবার ধন তারই দিব আমি, যার সেবার ধন তারই দিব। পাগল তাও যদি তার সেবা হবে গো, তার সেবার ধন তারই দিব। ওরে তাও যদি তার সেবা হবে, তার সেবার ধন তারে দেব, তাও যদি তার সেবা হবে রে, তার সেবার ধন তারে দেব। দেখে দেখে বলে বাবা কয়দিন সময় দিছে, বলে 7 দিন, বলে 7 দিন সময় যেন না লাগে, 7 দিন সময় যেন না লাগে, যে কয় টাকা হয় 7 দিনের আগে যে বাবারে সবকিছু দিয়ে দিবা। 350 বিঘা জায়গা বাড়ি ঘর সহ কে ন্যায্য টাকা দিয়ে নেয়, যে যেমন টাকা দিল সবকিছু বিক্রি করে স্ত্রীর সাথে করে, সাথে 6 বছরের একটা বাচ্চা নিয়ে দরবারের দিকে যাইতেছে। আর চিন্তা করে থাকার তো একটু জায়গাও রইল না, হয়তো বাবা দয়া করে একটু থাকার জায়গা দরবারে দিলেও দিতে পারে। দরবারের ভিতরে যাইয়া টাকাগুলা মাথার থেকে নামাইয়া ইনুস বাবার পায়ের কাছে রাইখা ভক্তি দিয়ে পড়ে আছে। ডেকে ডেকে বলে ভক্তি উঠাও উঠাও উঠাও, উঠে দাঁড়াইছে, বলে চলে যাও। ডেকে ডেকে বলে কোথায় যাব, যাওয়ার তো কোনো জায়গা নেই। ইনুজ বাবা বলছিল এমন কোনো জায়গায় চলে যাবি যেই জায়গায় তোরে কেউ চিনে না, এমন একটা জায়গায় যাবি যেখানে গেলে তোরে কেউ চিনবে না, চলে যা। গুরু আদেশ। স্ত্রীর সাথে করে বাচ্চাটা সাথে করে নিয়ে হাঁটতে হাঁটতে চলে গেছে রংপুর। নদীমাতৃক এলাকা নতুন চর পড়ছে, যে চরে কেউ ঘর বাঁধে নাই, ওই চরে যাই খেরকুটো দিয়ে কোনো রকম একটু থাকার জায়গা করে ওইখানেই থাকে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন যায়। স্ত্রী ডেকে ডেকে বলে পাগল, এই অবস্থায় তোমারে কি বলবো, বলার ভাষাও নাই, তোমাকে বুঝাইতেও পারবো না। তারপরে একটা কথা না বললে কেমনই বা হবে। বলে কি বলতে চাও? বলে তুমি আমি বড় মানুষ তো ক্ষুধার যন্ত্রণাটা সইতে পারি, এই যে 6 বছরের বাচ্চাটা একবার তাকিয়ে দেখো, 5টা 6টা দিন হয়ে গেছে, ওর মুখে তো এক মুঠো খাবার দিতে পারি নাই, ও তো খাবারের জন্য কান্না করে। আমি তো মা, আমি তো সইতে পারি না পাগল, ওর জন্য একটু খাবারের ব্যবস্থা করা যাবে না? 2টা চোখের পানিতে বুক ভেসে যায়। কি করব, কোথায় যাব, কার কাছে খাবার যাব? হাঁটতে হাঁটতে চলে গেছে রাস্তায়। সকালবেলায় দেখে মানুষ দল বেঁধে মাটি কাটার জন্য যায়। ওদের সামনে জোর হাত করে দাঁড়াইছে, ভাই আপনারা একটু দাঁড়ান না। বলে কে আপনি? ডেকে ডেকে বলে আমার বলতে তো আমার কোনো কিছু নাই, ওই যে নতুন চরে যে ছোট্ট একটা করে ঘর, আমার 6 বছরের একটা বাচ্চা আছে, আমার স্ত্রী নিয়ে ওইখানে থাকি। 5টা 6টা দিন হয়ে গেছে আমরা কিছু খাই নাই। এটা বড় কথা না, 6 বছরের বাচ্চাটা খাবারের জন্য কান্না করে। আপনারা যদি দয়া করে আমাদের সাথে একটু কাজে নিতে, হয়তো একটু রোজগার হইলে আমার ছেলের মুখে একটু খাবার তুলে দিতে পারতাম। ওই দলের মধ্যে যিনি সর্দার মুখের দিকে তাকায় বলে, ভাই আপনারা তো দেখে মনে হয় না আপনি গরিব মানুষ, তো মালিক কারে কখন কোন অবস্থায় রাখে সেটা তো মালিক ভালো জানে। তো ঠিক আছে চলেন আমাদের সাথে।
ওদের সাথে যাই মফিজ মাটি কাটে। যেই মানুষটা মানিক বাবা 350 বিঘা জায়গার মালিক, মাটি কাটে, দিন পাঁচ চলে। এক এক করে 2 বছর হয়ে গেছে খাজা ইনুজে বাবা দরবারের মধ্যে ঘোরাঘুরি করতেছে, পাগলের মতো চিৎকার। ভক্তরা ডেকে ডেকে কয় বাবা কি হয়েছে, কাঁদো কেন? ডেকে ডেকে কই তোরা কেউ আমার মফিজরে দেখছিস? তোরা বলতে পারবি আমার মফিজ কোথায়? বলে বাবা যেদিন থেকে মফিজ ভাইরে দরবার থেকে বের করে দিছেন আমরা কেউ জানি না মফিজ ভাই কোথায়। আরে কারোর সাথে দেখা হয় নাই। ইনোজে বাবা বলে কেউ জানিস না? বলে না, বলে আমি জানি আমার মফিজ কোথায়। বলে ও বাবা মফিজ ভাই কোথায়? বলে তোরা রংপুরে যাবি, একটা লোকেশন বাবা দিয়েছিল, যাইয়ে দেখবি আমার মফিজ মানুষের সাথে দল বেঁধে মাটি কাটে, আর ছোট্ট একটা করে ঘর করে আমার মফিজের স্ত্রী থাকে, ছেলে থাকে। তোরা খুব তাড়াতাড়ি যাবি, যাইয়া মফিজরে বলবি আমি দরবারে আসতে বলছি। তারা রওনা হয়ে গেছে, মুর্শিদ ধুলার মধ্যে গড়াগড়ি করে কান্নাকাটি করে। ভক্ত আমার মাতা পিতারে, অরে ভক্ত আমার গুরু, মানিক বাবা ভক্ত আমার নাম রেখেছে রে, পঞ্চকল পতরু। ভক্ত আমার মাতা পিতা রে, ওরে বাদান ভক্ত আমার গুরু, ভক্তে আমার নাম রাইকাছে রে, বাঞ্ছাকল পতরু, ভক্তের হাতেই প্রেম ডোরে, ভক্তের হাতেই প্রেম ডোরে। যেই দিক ঘুরাইয়া বাই সেই দিক ঘুরি রে, ভক্তের হাতেই প্রেম ডোরে। সেই দিক ঘুরি রে, ভক্তের হাতেই প্রেম ডোরে। সেই দিকে ঘুরাই সেই দিক ঘুরি রে, ভক্তের হাতেই প্রেম ডোরে। তরিকার ভাইয়েরা রংপুরে চলে গেছে, যে দেখে মানুষ দল বেঁধে মাটি কাটে, একটা মানুষকে মফিজের মতো দেখা যায়। তরিকার ভাই তো মার পেটের ভাই হবে যেদিন রে, হবে বেশাদের ভাগি। তরিকার ভাই হবে সেদিন নিদানের দরদি, তরিকার ভাই গলার পালা, আমার তরিকার ভাই গলার মালা, ভাইয়া জানে ভাইয়ের জ্বালা রে, তরিকার ভাই গলার মালা, ভাইয়া জানে ভাইয়ের জ্বালা রে, তরিকার ভাই গলার মালা, ভাই সুখে দাদি দই কালা রে, তরিকার ভাই গলার মালা, ভাই সুখে হৃদয় কালা রে, তরিকার ভাই গলার মালা। ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রে, ওরে যার মরছে জুনার ভাই, ভাই হারা যায় ইমাম হোসেন রে, কারবালায় পানি তো খাই নাই। ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, ওরে ভাই জানে ভাইয়ের জ্বালা, ভাই সঙ্গে যা হৃদয় কালা রে, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা। ওরে ভাই সুখে দাদি
ভাই যার হারাই আছে রে পাগল জনমের লাগিয়া আগিয়া জোড়া তার ভাঙ্গিয়া গেছে রে গেছে সাথী হারা হইয়া ভাইয়ের মতো বান্ধব নাই রে আমার ভাইয়ের মতো বান্ধব নাই রে আমার তরিকার ভাই গলার মালা রে ভাইয়ের মতো বান্ধব নাই রে আমার দরিকার ভাই গলার মালা রে ভাইয়ের মতো বান্ধব নাই রে দরিকার ভাই গলার মালা রে ভাইয়ের মতো বান্ধব নাই রে 2 বছর পরে মফিজের মতো মানুষ মাটি কাটে পাগল হয়ে গেছে তরিকার ভাইরা ডাক দিছে মফিজ মাথায় মাটির ঝাঁকাটা ফেলাই দিয়ে দৌড়ে পালাই গেছে ওরা যায় জিজ্ঞেস করে ভাই যেই মানুষটা মাটির ঝাঁকা ফেলাই চলে গেল ওর নাম কি মফিজ বলে হ ওরা জিজ্ঞেস করে পালিয়ে গেল কেন বলতে পারে ডেকে ডেকে কয় ভাই জানি না মুর্শিদের খেলা রে দিছে রাস্তার ফকির বানাইয়া 350 বিঘা জায়গার মালিক রে বাদল ভাই সব নিচে কানিয়া রাস্তার পাগল কই রে দিছে আমায় রাস্তার পাগল কই রে দিছে দয়াল কেমন খেলা আরে ওর সাথেই খেলতে আছে ওরে রাস্তার পাগল কই রে দিছে দয়াল কেমন খেলা খেলিতাই আছে রে পথের পাগল কই রে দিছে কেমন খেলা বান্ধবে খেলিতাছে রে রাস্তার পাগল কই রে দিছে বলে কি বলেন বলে হ্যাঁ ভাই ও 350 বিঘা জায়গার মালিক আমার খাজারে পুরি ওর সব কিছু কাইরা নিয়ে ওরে রাস্তার ফকির বানিয়ে দিছে ওরে দেখা কি মনে হয় ও মাটি কাইটা খাওয়ার মতো মানুষ আরে সর্দার 2টা চোখের জলে ছেড়ে দিয়ে বলে ভাই উনারও দেখাই মনে হয়েছিল উনি মাটি কাইটা খাওয়ার মতো মানুষ না তারপরেও ভেবেছিলাম নিয়তির খেলা তো কারে কখন কোন ভাবে রাখে বলে ওর একটা ছেলে আছে ওর স্ত্রী আছে ওরা কোথায় থাকে বলতে পারবেন দেখাই দিল ওই দেখেন নতুন চরে ছোট্ট একটা কুড়ে ঘর কি করবে তরিকার ভাইরা যায় কুড়ে ঘরের সামনে বসে আছে বেলা গড়িয়ে সন্ধ্যা হয়ে যায় অচেনা দেশ কোথায় যাবে মফিজ সন্ধ্যার পরে যখন বাসায় গেছে যায় দেখে তরিকার ভাইয়েরা বসে আছে ওরে তরিকার ভাই গলার মালা রে ভাইয়ে ধরে ভাইয়ের জালা তরিকার ভাই গলার মালা রে তরিকার ভাই গলার মালা বসে আছে তরিকার ভাইরা সামনে যাই দেখে দেখে বললো ভাই আমার দিয়ে আমার গুরু ভজন হইল না আমি তো আমার মুর্শিদের কথাটা রাখতে পারলাম না ভাই বলে কি বলতে চাও মফিজ বলে বাবা বলছিল এমন কোনো জায়গায় চলে যাবি যেখানে তোরে কেউ চিনবে না আমার 2টা বছর পার হয়ে গেছে ভাই কেউ চিনে নাই
আজকে তোরা তো জেনে গেলে আমি কোথায় থাকি। আমি তো আমার দয়ালের কথাটা রাখতে পারলাম না। আমার জনম বুঝি ব্যথাই গেল, আমার জনম বুঝি ব্যথাই গেল, আমার গুরু ভজন মানিক বাবা আর না হইল রে। জনম বুঝি ব্যথাই গেল, গুরু বাবা ব্যথাই গেল রে, জনম বুঝি ব্যথাই গেল। ওরে আমার দয়ালের হুকুম না মানা হইল রে, জনম বুঝি ব্যথাই গেল। পরিকার ভাইরা পাগল হয়ে গেছে। ও মফিজ ভাই, জানো না তুমি এখানে থাকো, আমরা কেউ জানি না ভাই। আমার জনম বুঝি ব্যথাই গেল রে, গুরু জনম ব্যথাই আমরা গেল। কেউ জানি না। বলে তাহলে কিভাবে আসছো? বলে তুমি এখানে থাকো, কেউ জানে না, আমার ইউনুস বাবা জানে। এই জায়গার ঠিকানা তো আমার ইউনুস বাবাই দিয়ে দিছে। তোমারে খুব তাড়াতাড়ি দরবারে যাইতে বলছে। বাবা পাগল হয়ে গেছে, কথাটা বলা মাত্র দেরি করে নাই, দৌড়াইতেছে। আসছে দরবারে, আইসা দেখি ইউনুস বাবা চেয়ারের মধ্যে বসে আছে, দুই চোখের পানিতে মুখ ভেসে যায়। মফিজের সামনে দাঁড়াইছে, চিৎকার দিয়ে কয় আমার মফিজ আসছে রে, আমার মফিজ আসছে, তোরা দেখ। ও মফিজ, 2 বছরে খুব কষ্ট হয়েছে বাবা না? মফিজে ডেকে ডেকে কয় দয়াল, তুমি ছাড়া এই জগতে রে আমার কিছু নাই। আমি সুখ বুঝি না, দুঃখ বুঝি না গো, একবার তোমায় যদি পাই দয়াল, আমি শুধু চাই তোমারে। ওরে আমি শুধু চাই তোমারে, যত দুঃখ তুমি দেওয়া মারে গো, আমি শুধু চাই তোমারে। ওরে যত দুঃখ তোমার রে, আমি শুধু চাই তোমারে। যত দুঃখ কালুসা তোমার রে, আমি শুধু চাই তোমারে। বিজয় বাবু লিখেছে, আর যাব না সুখ সাগরে, সুখ পাইলে তোমারে ভুলতেও পারি, যদি দুঃখ পাইলেই পরশে চান, যদি দুঃখ পাইলে মন চান, যদি দুঃখ পাইলে আমার শাহজাহান সাথরে মিলে, আমার সুখের দরকার নেই, আমি দুঃখ সাগরেই বাইব তরি। ডেকে ডেকে বলে মফিজ আমার সাথে চলো। বলে কোথায় যাব? বলে আমি যেখানে নিয়ে যাই সেখানে। ইউনুস শাহ বাবা মফিজের হাত ধরে নিয়ে যাইতেছে যেখানে বাড়ি জায়গা। যাইতে দেখে মফিজের 350 বিঘা জায়গা, বাড়ি ঘর সহ সবকিছু মানিক বাবা যমুনার ভাঙ্গনে চলে গেছে। মফিজ দেখে দেখে বলে বাবা সবই তো ভাঙ্গনে চলে গেছে, কি দেখতে নিয়ে আসছো? বলে ভাঙ্গনটাই দেখাতে নিয়ে এসেছিলাম। বলে কেন? ডেকে ডেকে বলেছিল আমি মুর্শিদ থাকতে আমার ভক্তের যদি এত বড় ক্ষতি হয়, আমি গুরু নামের কলঙ্ক হবে না। এই জন্যই তোর সবকিছু কেড়ে নিয়েছি, সব তো চলে গেল যমুনার ভাঙ্গনে। ডেকে ডেকে বলে বাবা কি বোঝাইতে চাও?
বলে অফিস তোর সব আমানত আমার কাছে গচ্ছিত। ডেকে ডেকে বলেছিল দরদ, আমি যদি টাকা পয়সা অর্থ করি ধন সম্পত্তি চাইতাম, তাহলে সবকিছু বিক্রি করে তোমার চরণ অর্পণ করতাম। আমার ঘর বাড়ি টাকা পয়সা কোনো কিছু লাগবে না, একটা বার বলো না তোমার চরণে আমার একটু জায়গা হইল কিনা। খাজা নজ বাবা চিৎকার দিয়ে বুকে জড়িয়ে ধরে বলেছিল, ইনুস রে, গুরুকুলে যার জায়গা হয় তার কোনো কুল কোনোদিন ভাঙ্গে না। তোর যদি গুরুকুলে জায়গাই না হইত, তাহলে তো তোর সমস্ত কিছু পদ্মার ভাঙ্গনেই চলে যাইত। গুরুকুলে জায়গা হয়েছে বিধায় তোর কোনো কুলের ভাঙ্গন নাই, কোনো কুল আর কোনোদিন ভাঙবে না। আমরা মুর্শিদ ভজা মানুষ যারা, এটা যেন আমরা বিশ্বাস করি। তার ভরা কি যাই রে মারা, ওরে তার ভরা কি যাই রে মারা, আমার দয়াল নাম যার রুবেল চাঁদ হৃদয় ভরা রে, তার ভরা কি যাই রে মারা, আমার দয়াল নাম হৃদয় ভরা রে, তার ভরা কি যাই রে মারা, দয়াল নাম হৃদয় ভরা রে, তার ভরা কি যাই রে মারা। ওরে আমার কালু সোনার বাদল সার ভরা রে, তার ভরা কি যাই রে মারা। ওরে আমার দয়াল নাম হৃদয় ভরা রে, তার ভরা কি যাই রে মারা। সবকিছু চরণ অর্পণ করে আমার কাছে যা আছে, ইহা ছাড়া আর ভক্তের কাছে কোনো কিছুই থাকে না বাবা। সেটা কি জানেন? সাধক মনমোহন একটা গানের মধ্যে লিখলেন, চোখের জলার হৃদয়ের টান ডুবেল চাঁদ, তাছাড়া কি মন তোরে আছে, পানের পান কাছে। ওরে আকিনি রে তেন গোয়ানো, প্রাণের প্রাণ কাছে। ওরে দুটি আকিনি রে তেন গোয়ানো, প্রাণের প্রাণ কাছে। ওরে দুটি চোখের দোলা হৃদয়ের টান, ওরে দরদ সে কি মন তোমার কাছে, পানের পান কাছে। ওরে আমার আখিনি রে তেন গয়ানো, প্রাণের প্রাণ কাছে। ওরে আমার আখিনি রে তেন গয়ানো, প্রাণের প্রাণ কাছে। পান ভরা কো সুরে পরশ চানের পান ভরা করুণ সুরে দরদামান নামে প্রেমে ডাকলে পরে রে মনু চাঁদা দয়াল রে আমার
প্রাণ ভরা করুণ সুরে একবার নাম ধরিয়া ডাকো তারে গো ওরে দেখবে হেসে হেসে কাছে এসে ওরে দেখবে হেসে হেসে কাছে এসে মনুষ্যদাপ্তি এসে হেসে হেসে আনন্দ তাই ভক্তের মাঝে পানের পান কাছে ওরে আমার আখি দিরে টেন গয়ানো পানের পান কাছে ওরে একবার আখি নিলে টেনে গয়ানো কানের পান কাছে ওরে দুটি আখি নিলে টেনে গয়ানো প্রাণের পান কাছে মানুষ একটা আরে খেলার পুতুল দিলিপ দাদা মানুষ মাত্র খেলার পুতুল ও রুবেল চান খেলে লইয়া দুল লাদুল গো দরদাদুল চান মানুষ একটা খেলার খেলার পুতুল আমার শাহজাহান শাহ খেলছ লইয়া দুল লাদুল গো ওরা একবার যে বুঝে তার সেই খেলার দুল ওরে একবার যে বুঝে যার ওই খেলার একবার যে বোঝে তার সেই খেলার দুল মায়ের কুল ছাড়িয়া রে দিছে পানের পান কাছে ওরে আমার আখি আখি দিরে টেনে গয়ানো পানের পান কাছে ওরে একবার আখি নিলে টেনে গয়ানো প্রাণের পান কাছে ওরে একবার আখি নিলে টেনে গয়ানো প্রাণের পান কাছে প্রেমের আভাস পাইয়ে আরে মনমোহন প্রেমের আভাস পাইয়ে সাধু মনমোহন গাছতলাই করেছে দুধন রে আভাস পাইয়ে আরে সাধু মনমোহন ও গাছতলাই করেছে দুধন রে ওরে একবার খুলতো যদি কর্মের বন্ধন একবার খুলতো যদি কর্মের বন্ধ ওই আমার খুলতো যদি কর্মের বন্ধন জন্ম মরণে যাইত দূরে পানের পান কাছে ওরে আমার মনু জানে রে টেনে গয়ানো পানের পান কাছে ওরে একবার আখি রে দেন গয়ানো প্রাণের পান কাছে ওরে একবার আখি রে দেন গয়ানো প্রাণের পান কাছে ওরে দুই চোখের জলাদ
হৃদয়ের টান পাবি দেখি মন করে আছে পানের পান কাছে আমার আখি দিলে টেনে গোয়ানো পানের পান কাছে আমার মনো চায় আমার শাহজাহান শাহ ও সৈয়দ কালু শাহ আমার দরদ পরশে চান আমার নাজিম চাঁদে রে আনো পানের পানে কাছে